আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত প্রিয় আরবি শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমরা ফেইল শুরু করেছি। তার মধ্যে আমরা ফেইলের ২ টি প্রকার শেষ করেছি। একটা হচ্ছে মাদি, আরেকটা হচ্ছে মুদারি'। এই ২ টি প্রকার আমরা শেষ করেছি। আজকে আমরা ফেইলের আরেকটি প্রকার পড়ব। সেটা হচ্ছে কি? আমর। সেটা হচ্ছে আমর। মাদিতে বেসিক্যালি কি থাকে? মাদি বলতে বোঝায় হচ্ছে অতীতকালীন ক্রিয়া, অতীত। আর মুদারেতে কি বোঝায়? বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। এখন আমরের মধ্যে কি থাকে? আমরের মধ্যে থাকে হচ্ছে আদেশ এবং অনুরোধ। আমরের মধ্যে কি থাকে? আদেশ, অনুরোধ। আদেশ, অনুরোধ। অর্থাৎ আমরা তো সবসময় মানে বর্তমান, ভবিষ্যৎ, অতীত দিয়ে কথা বলব না। মাঝে, মাঝে তো আমাদেরকে ওই আদেশ করতে হবে মানুষকে, অনুরোধ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে লেখাটা ভুল হইছে, সমস্যা নাই। ওকে। আজকে আমরা এই আমরটা সম্পর্কে পড়ব। তো যারা আমি মাদি এবং মুদারে নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ আমরা বারবার অনেকগুলো ক্লাস নিয়েছি সেগুলো সম্পর্কে। আপনারা সেগুলো দেখে নিবেন। ওকে। ১ম কথা হচ্ছে আমর। আমর জিনিসটা কি? আমর জিনিসটা হচ্ছে আল আমর, আমর মানেই হচ্ছে আদেশ, আদেশ করা। কোন কিছু আমরা কাউকে যখন আদেশ করব অথবা কি করব? অনুরোধ করব, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমর। আমর এটা হচ্ছে পরিচয় সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে ১ম এ এখানে এই ছোট করে সংক্ষিপ্তভাবে মানে মেইন কথাগুলো বলি, সামারিটা বলি। পরবর্তীতে আমরা বইয়ে যাই, তখন আমরা বিস্তারিত সংজ্ঞা কি আসবে সেগুলো পড়ব। এটা হচ্ছে সহজ পরিচয় যে আমরা এই আমর মানে হচ্ছে কোন কি করা? আদেশ, অনুরোধ, নির্দেশ দেওয়া। এখন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো অনেকেই যারা মানে কয়েক বছর থেকে আরবি পড়ে, তাদের মধ্যে অনেকেই বিষয়গুলো ক্লিয়ার থাকে না। আপনি যদি এই ভিডিওটা আমার ১ম সামারিটা দেখেন, আমর সম্পর্কে আপনার অনেকগুলো ডাউট, অনেকগুলো আপনার অজানা ইনশাআল্লাহ জানা হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। ১ম কথা হচ্ছে আমর এটাকে আমরা গঠন করব কিভাবে? আমরটা গঠন করতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়? মোদারেতে। মোদারের মধ্যে। যেমন দেখেন, আমরা মোদারের গঠন করছি কার থেকে? মাজি থেকে। মাজি গঠন করছি কার থেকে? মাজদার থেকে। তাই না? এভাবে করে আমরা এখানে আসছি। এখন মোদারের থেকে আমরা কি করব? আমরে যাব। তো সবকিছুর মধ্যে আমরা কি করছি? এই মাজদার থেকে আমরা মাজদারের আলামত কি করে দিছি? বিলুপ্ত করে দিছি। মাজদারের আলামত কি থাকে? তানবিন থাকে, আলিফ লাম থাকে, হ্যাঁ? সেগুলো আমরা কি করে দিলাম? বিলুপ্ত করে আমরা সেটাকে মাদি বানাইছি। তাই না? যেমন আল কওল আল কওল না, এটা হচ্ছে এই হরফে ইল্লাতের উদাহরণ। এটা দিলে আপনারা এখন বুঝবেন না, পরবর্তীতে। আল ফি'লু থেকে আমরা কি দিলাম? আলিফ লাম বাদ দিয়ে দিলাম। তো কি আছে? ফাআলা, এটা বানালাম। এখন আল ফি'লুটা হচ্ছে মাজদার। ফাআলাটা হচ্ছে মাদি। এখন এটাকে আমরা মুদারের করছি কিভাবে? শুরুতে একটা ইয়া যুক্ত করছি, তাই না? ইয়া যুক্ত করছি অথবা তা যুক্ত করছি অথবা নুন যুক্ত করছি অথবা আলিফ যুক্ত করছি। আবার শেষে কি? কয়টার শেষে আমরা নুন যুক্ত করছি। হ্যাঁ? তারপরে এই এভাবে করে আমরা কি করলাম? মুদারের গঠন করলাম। কি করলে? কিছু হরফ যুক্ত করে, আর সেগুলো নির্দিষ্ট আলিফ, তা, ইয়া, নুন নির্দিষ্ট আলামত। এখন আমরা এই আমর গঠন করতে হইলেও আমাদেরকে এরকম কিছু হয় যুক্ত করতে হবে, না হয় কি হজফ, হজফ মানে কি? মানে বিলুপ্ত করতে হবে, বাদ দিতে হবে। এখন আমরা কোনটা বাদ দিব, কোনটা ধরবো সেটা শিখব। দেখেন, ১ম এ আমরা মুজারের থেকে আমর গঠন করব। তাহলে আমরা মুজারের একটা সিগা লিখি যে ইয়াফআলু, ইয়াফআলু। তো মোদ আমর গঠন করতে হলে ১ম এ আলামতে মুদারেরকে বাদ দিয়ে দিতে হয়। আলামতে মুদারের কি? ইয়া। ইয়াটা আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের কাছে কি আছে? এই যে
ফা আইন লাম আছে। আচ্ছা, আমি একটু পৃষ্ঠা শুরু থেকে নেই। সময় হয়তো আপনাদের এটা অনেক গুরুত্বপূর্ণ, তো এজন্য আমি একটু সময় নিচ্ছি। আশা করি আপনার উপকার হবে। এই সরি, আল আমর। আহা! তাড়াতাড়ি করলে যা হয় আরকি। আল আমর। আমরটা আমরা নিব কার থেকে? মুদারের থেকে। মুদারের সিগা কি? মুদারের সিগা হচ্ছে ইয়াফআলু। তো আমরা এটাকে বানাইতে হলে কি করতে হবে? এই যে আলু জবজের সবকিছু খেয়াল রাখতে হবে। আমরা কি করলাম? ইয়াটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের কাছে কি আছে? ফা আইন লাম আছে। ফা এর মধ্যে কি আছে? এই যে সাকিন আছে। আর কি আছে? এই আইন জবর আছে, লাম পেশ লু আছে। হ্যাঁ? এখন আমাদেরকে ২ টা কাজ করতে হবে। আমরা যখন আলামতে মুদারাটা বাদ দিব, তখন আমাদেরকে দেখতে হবে যে এই যে এইটা হচ্ছে ফা কালিমা। এইটার মধ্যে কি সাকিন আছে? সাকিন। সাকিন মানে কি? জয়জম। এই যে জজম এভাবে হয়, এভাবে হয়। এই জজমটা যদি কোনো শব্দের শুরুতে আসে, তাহলে আরবি ভাষায় জয়জম আসলে জয়জম নিজে কখনো পড়া যায় না। তার আগে কি থাকতে হয়? জবর থাকতে হয়, জেদ থাকতে হয়, পেশ থাকতে হয়। জজমটা নিজে পড়া হয় না। মানে পড়া যায় না। এটা আরবির কোনো নিয়মের মধ্যেই নাই। আমরা দেখব, আমরা যখন আলামতটা বিলুপ্ত করব, এই যে ইয়াটা বাদ দিব বা আলিফ বাদ দিব বা এই তা বাদ দিব বা নুন বাদ দিব। আমি কিন্তু একটু বেশি ব্যাখ্যা করতেছি। আমি চাইলে আরো অনেক সংক্ষেপে বলে দিতে পারি। কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কি করব? ১ম এ আলামতে মুজাররকে বিলুপ্ত করব। বিলুপ্ত করার পরে আমরা দেখব যে এখানে কি আছে? এখন এই যে সাকিন আছে। যদি সাকিন থাকে তাহলে আমাদেরকে শুরুতে একটা আলিফ নিতে হবে। আর যদি সাকিন না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে আমরা সেটা পড়ে যাব। সেটা কিভাবে? যেমন এখন দেখেন এখানে যে ফা আছে এটা কি আমরা পড়তে পারি যে আলা আলু আলু এভাবে পড়া হবে? হবে না। কোন কিছু যুক্ত করতে হবে। যুক্ত করার আগে আমরা দেখব, আরেকটা দেখব, সেটা হচ্ছে যদি এটার মধ্যে হরকত থাকে, যেমন তাহাবু, তাহাবু। এটা মূলত তাহাবু কোত্থেকে আসছে? ইয়াহাবু, ইয়াহাবু, ইয়াহাবানে, ইয়াহাবুনা, তাহাবু। এই তাহাবু। এখন এই তাটাকে আমরা কি করলাম? বিলুপ্ত করে দিব। বাদ দিয়ে দিব। এটা আলামতে মুদারার। কারণ আমরা কি বানাবো? আমরা আমর বানাবো। আমর বানাইতে হলে আলামতে মুদারারকে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে যদি এইটার মধ্যে কি থাকে? এই যে হরকত থাকে, তখন এই হরকত সহ আমরা পড়ব। হরকত সহ পড়ব। আর যদি হরকত না থাকে তাহলে সামনে আমরা আলিফ যুক্ত করব। আলিফ যুক্ত কিভাবে করব সেটা আমি আসতেছি। আমি ১ম এ দেখাচ্ছি শুধু আমরা যদি এটা বাদ দেই, তাহলে যদি এটা সাকিন থাকে, তাহলে সেটার আগে আমাদেরকে কিছু একটা যুক্ত করতে হবে। আর সেটা যুক্ত করতে হবে আলিফ। আর যদি সেখানে কোনো কিছু হরকত থাকে, তখন আমরা কি করতে হবে? আমরা সেখানে ওইভাবেই পড়ে ফেলবো। তবে কি করতে হবে? এই শেষের পেশটাকে বাদ দিয়া সেখানে আমরা জয়জম দিব। আচ্ছা, আমি সব আবার খোলাসা বলি। আমি কিন্তু আমার স্টুডেন্ট যারা আছে তারা জানে যে আমার কাছে আপনি বুঝলে আপনার আর পরবর্তীতে পড়তে হবে না। তো অনেকে আমি যদি এখন আ খুব তাড়াতাড়ি করে আপনারে বুঝাই দিয়ে দেই, আপনি আবার পড়তে হবে। তো সেজন্য আপনার বুঝা হবে না। এজন্য আমি একটা জিনিস বারবার বলতেছি। যেমন আমাদের কাজ কি? আমরা মুদারের থেকে আমর বানাবো। আমর বানাইতে হলে আমাদেরকে মুদারের সিগা কি? মুদারের হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলু। আমরা আলামতে মুজারের বাদ দিব। বাদ দিলে যদি এটাতে সাকিন থাকে, তখন আমাদেরকে আগে আলিফ একটা যুক্ত করতে হবে। এখন কিভাবে যুক্ত করব সেটাতে আসতেছি। কিন্তু যদি সেটার মধ্যে কোন কিছু যুক্ত করতে না হয়, যেমন ইয়াদউ, ইয়াদউ। এখন আমি যদি ইয়া বাদ দিয়ে দেই, তাহলে এখানে কি আছে? হরকত আছে। তার মানে এই হরকতটা পড়া যায়। তাহলে আমি পড়ব দউ। কিন্তু মুদারের শেষে কখনো ইয়ে হয় না, পেশ হয় না। সেখানে কি হয়? শেষে জজম হয়। তাহলে ইয়াদউ থেকে হয়ে যাবে। এটা হচ্ছে ১ম কথা। ঠিক আছে? এবার আসেন, এখানে আরেকটা কথা আছে। না, এবার আমরা সেই কথা পরে বলতেছি। আমরা বলতেছি এবার যে আলিফ যে আমরা যুক্ত করব শুরুতে, আমি আবার লিখতেছি। একটু সময় যাইলেও আপনার এত বেশি উপকার হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা কি করলাম? ইয়াদউ একটা লিখলাম, আরেকটা লিখলাম হচ্ছে ইয়াফআলু। হ্যাঁ?
ইয়াফআলু। এখন ইয়াদউরে আমরা যদি আমর বানাই তাহলে বানাইতে হবে কিভাবে? ইয়াটা বাদ দিয়ে দিতে হবে। ইয়াটা বাদ দিলে আমাদের কি থাকে? দউ থাকে। দউ থাকে। হ্যাঁ? কিন্তু এই আমর কি হয় না? পেশ হয় না। সেজন্য আমাদের হবে কি? দর। তাহলে এটা এখন আমরের সিগা আমরা হয়ে গেল। যদি তার এই আলামত মুদারের বাদ দেওয়ার পরে যদি এটাতে কি থাকে? হরকত থাকে। অনেকে বলবেন যে, "এটা নিয়ে এতবার বলা কি প্রয়োজন? একবার বলে দিলেই তো হয়।" কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে ৫ম শ্রেণীর ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। তারা আপনার মতো সহজে বুঝে যাবে না। হুম? তো আপনি যদি ধৈর্যশীলভাবে থাকেন, উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা ইয়াফআলু, ইয়াফআলুর ইয়াটাকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এখানে কি থাকে? এখানে আমাদের থাকে ফা আইন লাম। কিন্তু ফা এর মধ্যে জয়জম। হ্যাঁ? তো এই জয়জম থাকার কারণে আমরা এখানে এখন পড়তে পারতেছি না। তো আরবিতে কখনো কি শুরুতে জয়জম আসলে এভাবে পড়া যায় না। কিছু না কিছু আগে লাগে। তাহলে এখন আমাদেরকে কি যুক্ত করতে হবে? আলিফ যুক্ত করতে হবে। আলিফ যুক্ত করতে হলে আমাদেরকে এখন আলিফটা কি আমরা জবর বিশিষ্ট নিবো? নাকি জের বিশিষ্ট নিবো? নাকি পেশ বিশিষ্ট নিবো? এই প্রশ্ন আসে, তাই না? তার মধ্যে আমি আপনাদেরকে বলে রাখি যে, এই ১ম কথা হচ্ছে যে, আমরের মধ্যে কখনো জবর দিয়া শুরু হবে না। তাহলে আমাদের কি থাকলো? জের এবং পেশ থাকলো। মানে কি হবে? হয় আলিফটা পেশ বিশিষ্ট হবে, না হয় জের বিশিষ্ট হবে। তা আমরা সেটা কিভাবে বুঝতে পারবো? যেমন এই যে এটার মধ্যে আসবো। এই আইন কালিমাতে। এই আইন কালিমাতে যদি জবর হয় আর জের হয় ২ টা খেয়াল করেন। জবর এবং জের হইলে আলিফটা জের বিশিষ্ট হবে। আলিফটা কি হবে? জের বিশিষ্ট হবে। যেমন এখানে এই যে আমরা এখন ফা টা পড়তে পারি না। এই কারণে আমরা এখানে একটা আলিফ যুক্ত করব। আর আলিফটা জের বিশিষ্ট হবে। কারণ এই যে এখানে কি আছে? জবর আছে। আর যদি এখানে জের থাকতো তাও জের হবে। তাহলে ইফআলু হইছে, তাই না? কিন্তু এই আমর কখনো কি হয় না? পেশ বিশিষ্ট হয় না। কি বিশিষ্ট হয় শেষে? শেষে জয়জম হয়। জয়জম হয়। তার মানে কি হবে? ইফআল, ইফআল। বুঝতে পারছেন? দেখেন আশা করি এখন সহজ হয়ে গিয়েছে, তাই না? এবার আসেন, এখনো যদি না বুঝেন, অবশ্যই আমি বারবার আপনাদেরকে বুঝাবো। কোন সমস্যা নাই। এখন আমাদের এই যে আলিফের মধ্যে জবর তো কখনো এই আমরের শুরুতে হবে না। আলিফ মানে জবর বিশিষ্ট আলিফ হবে না। হয় জের বিশিষ্ট হবে, না হয় পেশ বিশিষ্ট হবে। তার মধ্যে আমরা জের বিশিষ্টটা পেয়ে গেলাম। যদি মাঝখানের যেই হরফটা এটার মধ্যে যদি জবর এবং জেদ থাকে, তাহলে আলিফটা জের বিশিষ্ট হবে। আর যদি মাঝখানের এটা যদি যেমন এই ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরু মাঝখানে যদি এখানে পেশ থাকে, তাহলে আমরা ইয়ানসুরুকে আমরা যদি আমর বানাইতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে ১ম এ? ১ম এ আমাদেরকে আলামতে মুজারাটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি থাকলো? আমাদের থাকলো হইলো নুনের মধ্যে জয়জম উনস সুরু, তাই না? এখন আমরা নুনটা উচ্চারণ করতে পারি না। সেজন্য আমরা কি করব? সামনে একটা হামজা নিয়ে আসবো। এখন হামজাটা কি জের বিশিষ্ট না জবর বিশিষ্ট না পেশ বিশিষ্ট হবে? এটা আমরা খেয়াল করব এই যে এইটার উপরে। মাঝখানে কি আছে? পেশ আছে তার মানে হামজার উপরে পেশ হবে। এখন হবে কি? উনসুরু হইছে। কিন্তু মোদারের কখনো কি হয় না? শেষে পেশ হয় না। সেজন্য আমাদের কি দিতে হবে? জজম দিতে হবে। তাহলে কি হলো? উনসুর এটা হয়ে গেল। এই হচ্ছে মোদারের গঠন করার এই আমর গঠন করার একেবারে সহজ পদ্ধতি এবং সুন্দর পদ্ধতি। এখন একটা বিষয় আছে যে বিষয়টা অ্যা এই বিষয়টা যদি বুঝে যান তাহলে আপনি এই বিষয়ের মধ্যে আসবেন। আর এই বিষয়টা না বুঝলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যথেষ্ট পরিমাণ বারবার বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার সাধ্যমত তারপরেও না বুঝলে প্রশ্ন করবেন। ওকে। এবার আসেন এই, এই যে ইয়েটা দেখাইলাম যে ইয়াদউ আর ইয়াফআলু এই সিস্টেমে দেখাইলাম। যদি এখানে জয়জম হয় তাহলে শুরুতে আলিফ যুক্ত করতে হবে। আর এখানে যদি জবর এবং জের হয় তাহলে জের বিশিষ্ট আলিফ। এখানে পেশ হলে পেশ বিশিষ্ট আলিফ। ওকে? আর ইয়াদউ এখানে যদি এই যে এটা আলামতে বাদ দেওয়ার পরে যদি এখানে ইয়ে থাকে, এই হরকত থাকে তাহলে আমরা এটাকে পড়ে ফেলবো। কিন্তু এখানে শেষে কি দিব? জজম দিব। কারণ আমর কি হয়? এই জজম বিশিষ্ট হয় শেষে। ওকে। এখন এই যে এই শব্দগুলো বললাম এগুলোকে বলা হয় হরফে সহি। হরফে সহি মানে হচ্ছে এগুলাতে হরফে ইল্লত নাই। এখন আপনি বলবেন যে আবার হরফে ইল্লত আবার কি জিনিস? এত কিছু বললে তো হবে না। না, খুব সহজ। মূলত
এই আরবি গ্রামার না, যেকোনো গ্রামার মূলত সহজ। যদি সেটা বুঝা হয়, বারবার বুঝতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আলামতে হরফে ইল্লাত কি জিনিস? হরফে ইল্লাত হচ্ছে দুর্বল হরফ মনে করেন। দুর্বল হরফ কি, কি? এটা হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। এখন যদি এই যে এই শব্দগুলা এগুলার কোনটা শেষেরটা যদি ওয়াও, আলিফ, ইয়া হয়, ওয়াও, আলিফ, ইয়া হয়, খেয়াল করেন একেবারে সহজ। তাহলে এখানে আমরা কি দিলাম? ইফআল মানে আমরা এখানে এই যে যজম দিলাম শেষে। কিন্তু শেষে যদি আপনার ওয়াও হয়, যেমন অ্যা ইয়াদউ লিখলাম আমি। ইয়াদউ, ইয়াদউ লিখলাম। এখন শেষেরটা কি? ওয়াও। তো ওয়াওর মধ্যে তো সাকিন আছেই। তা আমরা এখন যদি এটাকে এই আলামত মুজারের বাদ দেই, তাই না? বাদ দিলে আমাদেরকে দালের মধ্যে কি আছে? দালের মধ্যে জজম আছে। তার মানে আমাদেরকে হামজা নিতে হবে। তাই না? এখন এখানে কি আছে? ইয়াদউ আছে। তাই না? আমরা ১ম এ হামজা নিলাম আলামতে মুজারের। তারপরে আমাদের কি আছে? দালের উপরে জয়জম, তারপরে আইনের উপরে পেশ, তারপরে ওয়াওর মধ্যে জয়জম আছে। তাই না? এখন আমরা যদি এটাকে এই যে এখন ওয়াওটা কিসের হরফ? ওয়াওটা হরফে ইল্লাত মানে দুর্বল হরফ। তো এখন যদি আমরা এটাকে আমর বানাইতে হয় তাহলে এই যে আলিফটা যুক্ত করলাম, আলিফটা কি নিব? পেশ বিশিষ্ট নাকি জবর জের বিশিষ্ট সেটা নির্ধারণ করব এই যে এটা থেকে। এখানে পেশ আছে তার মানে পেশ হবে। তাহলে উদউ এরকম টান হইছে, তাই না? কিন্তু এই যেহেতু আমর কি করে তার মধ্যে জয়জম নেয়, সেহেতু যদি শেষে এরকম হরফে ইল্লাত আসে তখন সেটা কাটা পড়ে যায়। সেটা কি বাদ পড়ে যায়। এখন এটা শুধু হবে উদউ, উদউ, উদউ ইলা সাবিলি রাব্বিকা। উদউ কোরআনের মধ্যে আছে। উদউ এটা কিসের সিগা? এটা হচ্ছে আমরের সিগা। এখন তা আশা করি বুঝতে পারছেন। এখানে মূলত একটা ওয়াও ছিল এই যে ওয়াওটা বাদ গেছে কেন? কারণ এই যে আমরের শেষে এই এখন এই যে আপনি যদি বলেন যে উদউ এটার মধ্যে পেশ কেন গ্রহণ করছে? না, পেশ গ্রহণ করে নাই। ওই যে ওয়াওটা পড়ে গেছে না? ওয়াওটা পড়ে গেছে। এটাই হচ্ছে নিয়ম যে ওয়াও, ইয়া, আলিফ এগুলা যদি শেষে আসে তাহলে আমরের শেষে কি হয়? আমরের শেষে এই ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়। এটা ছিল আজকের এই আমরের মেইন বিষয়। এখানে এখন আরেকটা বিষয়, এটাই শেষ। আরেকটা বিষয় বাড়াবো না। এখন বিষয়টা হচ্ছে আমরের সিগাটা কিভাবে হবে? কয়টা সিগা হবে? আমরা আগে পড়ছি ১৪ টা সিগা, তাই না? এই ১৪ টা সিগার মধ্যে আমর আবার ২ প্রকারের আছে। একটা হচ্ছে মেইন আমর কিন্তু ৬ টা। মেইন আমর কয়টা? ৬ টা। আর আরো কয়টা? ৮ টা। সে ৮ টা মেইন আমর না। সে ৮ টা আমর কিন্তু সেটা এই মেইন না। কেন এটা বলতেছি এটা পরবর্তীতে বুঝবেন। তবে এটা নিয়ে এখন মাথা ঘামানোর চিন্তা নেই। তো আমার কথা হচ্ছে মেইন সিগা কয়টা? সিগা হচ্ছে ১৪ টা। ১৪ টার মধ্যে ৬ টা হচ্ছে আমরে হাদের। আমরে হাদের। আমরে হাদের কেন বলা হয়? হাদের মানে কি? উপস্থিত। আমর মানে নির্দেশ। আপনি যদি কাউরে নির্দেশ করেন যে, "তুমি পড়ো।" ইকরা আরবিতে ইকরা তুমি পড়ো। এখন এই যে তুমি পড়ো বললাম, এইটা যে তুমি যে বললাম, একজন মানুষকে কখন আমরা তুমি বলি? যখন সে আমাদের কি মানে আমাদের সামনে থাকে। এই যে হাদের, হাদের মানে কি? সে সামনে আছে। হাদের, আমরে হাদের। এইটার সিগা হইলো কয়টা? ৬ টা। এটার সিগা হইলো কয়টা? এই ৬ টা সিগা কোন ৬ টা সিগা? আপনি যদি মুদারের ভালো করে পারেন, মুদারের যে হাদেরের ৬ টা সিগা কি, কি? ওয়াহেদে মুযাক্কারে হাদের, তাসনিয়া মুযাক্কারে হাদের। সেগুলো কি, কি? তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। হ্যাঁ? এই ৬ টি সিগা থেকেই মুদারের হাদের মা'রুফ গঠন হয়। শুধু ওই যে শুরুতে কি আলিফকে কিভাবে আনতে হবে সেটা তো দেখাইলাম। আর যে ৮ টা আছে, সে ৮ টা কোনটা? ওই যে বাকি যে মোতাকাল্লিমের ২ টা আফআলু, নাফআলু এই ২ টাকে আমরা কি ইয়া বানাবো, আমর বানাবো এবং আরো যে ৬ টা আছে গয়েবের সেটাকে আমর বানাবো। আচ্ছা। এখন কথা হচ্ছে মেইন আমরের কথা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে মেইন আমর হচ্ছে কি শুরুতে আমরা একটা আলিফ যুক্ত করব। তারপরে যদি সেখানে সাকিন থাকে তাহলে আলিফ যুক্ত করব। যদি হরকত থাকে তাহলে সেটাকে আমরা পড়ে ফেলবো। শেষে জজম দিব।
আর যদি শেষে কি হয়? শেষে যদি ওয়াও, আলিফ, ইয়া হয় সেগুলোকে বাদ দিয়ে দিব। আরেকটা কথা বলি নাই সেটা হচ্ছে ওই যে নুন এ আরবি যুক্ত করছি না মুদারের মধ্যে? আমরের মধ্যে আবার নুন এ আরবিটাকেও আমরা কি করব? বিলিপ্ত করে ফেলব। সেটা যখন আমরা সিগা পড়ব তখন আমি আপনাদেরকে বলতাম। তারপরে এখন আবার একেবারে সংক্ষেপে মানে এখানে বলে দিলাম আরকি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি ওই যে আরেকটা প্রকার যেখানে ৮ টা সিগা আছে, ৮ টা সিগা সেগুলা কি, কি? সেগুলা মুতাকাল্লিম আর হচ্ছে গয়েবের। সেগুলাতে আমরা কি করব? সেগুলাতে আমরা গঠন করতে হলে কি করতে হবে? শুরুতে আমাদেরকে একটা লাম নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় লামুল আমর। এটাকে কি বলা হয়? লামুর আমর, লামুল আমর, লামুল আমর। তো কি ছিল আমাদের? ইয়াফআলু ছিল, হ্যাঁ? ইয়াফআলু ছিল সেটা যখন এই যে লাম যুক্ত হবে আর লামটা জের বিশিষ্ট অল টাইম থাকবে। লিয়াফ আল এই যে আমর কি হয়? আমর সবসময় কি? শেষে এই যজম বিশিষ্ট হয়। লিয়াফ আল এই যে শুরুতে একটা লাম নিয়ে আসলে তাহলে আমাদের কি, কি গঠন হবে? মুতাকাল্লিমের সিগা এবং গয়েবের সিগা গঠন হবে। তো এই যে এইটা বোঝার পরে আমাদেরকে এখন ওই সিগা সবগুলো মুখস্থ করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন চলেন আমরা তাহলে কিতাবের মধ্যে যাই। ক্লাসটা একটু বড় হচ্ছে কিন্তু আমি বারবার রিপিট করাতে বড় হচ্ছে। আমি চাইলে ৫ মিনিটের মধ্যেই এটা আপনাদেরকে বলে দিতে পারতাম। কিন্তু বলে দিলেই আসলে এটা মাথায় থাকে না। আর আমাকে খেয়াল করতে হবে আমার ক্লাসগুলো হচ্ছে ছোটদের জন্য। তো বড়রা দেখলে অবশ্যই উপকৃত হবে। ছোট বলতে কি? বড় ছোট মানে কি? যেই মানুষ যেই জিনিসটাতে ১ম শিখে সেই জায়গাতে ছোট। তার মানে যেই নতুন তার জন্যই ক্লাসটা অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা বই থেকে ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিয়ে যাই। ফি'লুল আমর ওয়ান নাহি। আমর কি জিনিস? ও নাহি নিয়ে আমি কোন আলোচনা করি নাই, তাই না? আচ্ছা, এখানে ২ টা বিষয় আলোচনা আছে। আচ্ছা নাহি একদম সহজ। মানে নাহি হচ্ছে যে এটা মানে আমর মানে কি? আমর মানে হচ্ছে একটা নির্দেশ দেওয়া। নির্দেশ দেওয়া, আরেকটা হচ্ছে যে আদেশ করা। আদেশ করা, নির্দেশ দেওয়া, অনুরোধ করা, হ্যাঁ? এখন এই অনুরোধটা কি? এটা হচ্ছে হা বাচক। মানে আপনাকে আমি বলছি যে, "ইকরা" তুমি পড়ো। আর নাহি হচ্ছে যে, "লা তাকরা" তুমি পড়িও না। তো এই যে নির্দেশটা তো না বোধক হইতে পারে যে, "এই তুমি এটা কইরো না, এই তুমি এটা করো।" এই তুমি এটা করো মানে হচ্ছে আমর, এই তুমি এটা করো না মানে হচ্ছে নাহি। ব্যাস। নাহি মানে হচ্ছে না, না বোধক। হ্যাঁ? নিষেধ, নিষেধ মানে নিষেধ করা কোনো কিছুকে, হ্যাঁ? আর সেটা কিভাবে গঠন করতে হবে? সেটা ওই যে মোদারের শুরুতে শুধু কি দিতে হবে আমাদেরকে? একটা লাম যুক্ত করতে হবে। যেমন কি ইয়াফআলু, ইয়াফআলু আমরা শুরুতে লাম যুক্ত করব। এই ইয়াফআলু এবং শেষে জজম দিব। এই যে আমর এবং নাহি সবসময় শেষে কি হয়? জজম হয়। এই কথাটা সাধারণভাবে মনে রাখবেন। তাহলে লা ইয়াফআল, লা ইয়াফআল যেমন এই যে লা তাতরুক, লা তাজলিস। শুরুতে লা যুক্ত করলেই নাহি গঠন হয়ে যায়। কিসের আগে? মোদারের আগে। নাহি মানে কি? এক না বোধক নির্দেশ করা। আচ্ছা সামনে আমরা আরো জানবো। তো এবার আমরা বইতে আসি যে এখানে আলিফ অংশ, এখানে বা অংশ। আলিফ অংশ কি? আলিফ অংশ হচ্ছে এই যে ফেইলুল আমর। এতক্ষণ যা বুঝাইলাম। আর বা অংশ কি? বা অংশ হচ্ছে ফেইলুন নাহি। ব্যাস এতক্ষণ যা বুঝাইলাম। ওকে। এইটা নিয়ে আর বেশি এখানে কথা বলব না। এগুলো আমি আলোচনা করছি। নিয়মাবলী কি? ফেইলুল আমরের পরিচয়। আমি আপনাদেরকে যে পরিচয় বললাম এখানে আরেকটু সুন্দর। যে ফেইল দ্বারা কোনো আদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে ফেইলুল আমর বলে। যেমন ইকরাইল কোরআনা তুমি কোরআন পড়ো। এই যে পড়ো আপনাকে কি করা হলো? আদেশ করা হলো, অনুরোধ করা হলো। ওকে? ফি'লুল আমরকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওই যে ৩ ভাগে। ফি'লুল আমরে হাদের তারপরে আমরুল গয়েব আর আমরুল মুতাকাল্লিম। আমি আপনাদেরকে বলছি ২ ভাগ। ২ ভাগ কেন বলছি? কারণ এই ২ টা সিগা একসাথেই আমরা সামনে মুখস্থ করব। তো এটা ছিল। এটা আমরা সামনে আরো পড়ব। সিগা পড়ার সময় আরো ক্লিয়ার হব। কোন সমস্যা নাই। এই যে গঠন প্রণালী এগুলা আমি এতক্ষণ বলে ফেলছি যে মোদারের সিগা থেকে আমরে হাদের মারুফ গঠন করা হয়। মোদারের সিগা কি ইয়াফআলু কিভাবে গঠন করা হয়? এই যে আমি যেগুলা বলছিলাম কালিমাতে হরফে সহি হলে সাকিন দিতে হবে। সাকিন না থাকলে আলিফ আনতে হবে। সাকিন থাকলে আলিফ আনতে হবে। সাকিন না থাকলে যেভাবে আছে সেভাবে পড়ে ফেলবেন। এই আমি যা বলছি সেগুলোই আলামতে মুজারেরকে সাকিন হয় তাহলে দেখতে হবে আইন কালিমাতে ২য় অক্ষরে কি হরকত আছে। ওই আমি যে কথাগুলো বলছি সব এখানে আছে এখন। এখানে সব আছে।
আমি এগুলো আর রিপিট করব না। এই যে নুনে আরাবি কি করতে হবে? বিলুপ্ত হয়ে যাবে। এগুলো আর আমি এখন রিপিট করব না। আমরে গয়েব ওয়া মুতাকাল্লিম মারুফ। এটা একটু এখানে আমি বলি। মুদারের গয়েব মারুফ থেকে। মুদারের গয়েব মারুফ থেকে। এটাও বলছি যে আমরে গয়েব মারুফ কি হয়? গঠন হয়। আমরে মুতাকাল্লিম মারুফ গঠন করতে হয়। কি? মুদারের মুতাকাল্লিম মারুফ আচ্ছা। মুদারের গয়েব মারুফ থেকে আমরে গয়েব মারুফ এবং ও মুদারের মুতাকাল্লিম। মুতাকাল্লিম আর গয়েব এই ২ টা ওই আম এই মুদারের থেকে নিতে হয়। মুদারের সিগায়ের শুরুতে কি হয়? জেরযুক্ত লাম। ওই যে বলছি না লিয়াফআল করতে হবে। লাম কালিমা তথা শেষ অক্ষরটি হরফে সহিহ হলে সাকিন করতে হবে। হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে। একই কথা। যেমন এই যে এখানে উদাহরণ আছে যেমন তাদউ যেমন তানসুরু থেকে লিতানসুর শেষে কি হবে? জজম হবে। আর শুরুতে জের বিশিষ্ট লাম যুক্ত হইছে। কিন্তু এই যে টা কি? টা হরফে সহিহ। কারণ কি? কারণ আলিফ, ওয়াও, ইয়া না। সেজন্য এটাকে সহিহ বলা হয়। কিন্তু তাদউ এখানে ওয়াও আছে। এই যে ওয়াওটা কি? ওয়াওটা হরফে ইল্লাত দুর্বল হরফ। এজন্য যখন শুরুতে লাম যুক্ত হবে তখন এটার শেষের ওয়াওটা পড়ে যাবে। লিতাদউ, লিতাদউ এটাও বলছি আপনাদেরকে যে মুদারে আমরের মধ্যে কি শেষে যদি ওয়াও আলিফ ইয়া থাকে সেটা পড়ে যায়। এখন ফেইল নাহি এর পরিচয়। যে ফেইল দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা বোঝায়, নিষেধ তাকে ফেইলুন নাহি বলে। লা তানসুর সাহায্য করো না। সুরু হবে না। সুর হবে। ওকে। ফেইলুন নাহি এর গঠন প্রণালী। কিভাবে গঠন করব? এই যে মোদারের পূর্বে নিষেধসূচক লা যোগ করে ফেইলুন নাহি এর সিগা গঠিত হয়। অতঃপর ৫ সিগাতে জয়জম দেয়। কোন ৫ সিগা? ওই যে ৫ টি সিগার মধ্যে কি থাকে? মুদারের পেশ দেয়। তারপরে লাম কি করে? লাম জবর দেয়। তারপরে লাম কি করে? লাম জয়জম দেয়। এখন আমরা আরেকটা পাইছি। লাও কি করে? জয়জম দেয়। তো এইটা জানার জন্য আমরা আরেকটা জিনিস জানতে পারি যে এই কয়টি? ইন, ইন, লাম, লাম্মা, লামে আমর, লামে নাহি। এই ৫ টি কি করে? মুদারেরকে জয়জম দেয়। আচ্ছা এটা এখন জানা দরকার নাই যেটা আসে এটাই জানেন। লা যদি আসে তাহলে শেষে কি? ৫ টি সিগার শেষে জয়জম দেয়। কোন ৫ টি? ওই যে ৫ টির মধ্যে কি থাকে? যে ৫ টির মধ্যে মোদারের পেশ দিছিল, লাম জবর দিছিল, লাম কি করছে? জয়জম দিছিল সেটা। ব্যাস সহজ নিয়ম। এখন কথা হচ্ছে শেষে যদি হরফে ইল্লাত থাকে তাহলে সেটা কি করতে হবে? সেটাকে আমরা বাদ দিয়ে দেব। এই যে লাম কালিমা বা শেষ অক্ষর হরফে ইল্লাত হলে তা ফেলে দিতে হবে। একই কথা যে তারমি এই যে ইয়া শেষে আছে। এটা শুরুতে যদি লা দেই তাহলে লা তারমি, লা তারমি হবে। এই যে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। কারণ লায় নাহি শুরুতে কি হলো? যোগ হলো। আচ্ছা তারপরে নুনে এরাবে বাদ দিতে হবে। ওই যে একই কথা আমি এগুলা বারবার বলছি। তাসনিয়া ২ কোন সিগাতে বাদ দিতে হবে এটা আমরা ওই যে সিগা পড়তেছি এখন এখানে বলব। আচ্ছা মোট কথা মোদারের যেগুলোর মধ্যে নুন আছে সেগুলা বাদ দিয়ে দিবা। বাস একদম সহজ কথা। এখন আমরা মুখস্থ করব যে এই ফেলুল আমরে হাদের মারুফের সিগা কয়টি? ৬ টি বলছিলাম না আপনাদেরকে? সেই ৬ টি মুখস্থ করব। এখানে আর মুখস্থের কোনো বিকল্প নাই। যা বুঝাইছি সব শেষ। বুঝানো শেষ। এখন শুধু মুখস্থের কাজ। তো চলেন তাসরিফ ফেলুল আমরুল হাদির লিল মারুফ ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআল এটা কিসের সিগা? ওয়াহিদ মুযাক্কারে হাদির। ইফআল তুমি একজন পুরুষ করো। তুমি মানে কি? তুমি মানে হাদির। এই যে হাদির, হাদির মানে উপস্থিত। আমরা তুমি কখন ব্যবহার করি? এই তুমি কি করো? এটা করো। এই তুমি খাও। এই তুমি যাও। আমরা কি বলি যে এই একজন উপস্থিত নাই। তাকে বলি যে তুমি করিও। মানে অনুপস্থিত কাউকে তো এটা বলি না। তার মানে হাদির মানে তুমি। তারপরে একজন পুরুষ মানে কি? মুযাক্কার। ওয়াহেদ। ওয়াহেদে মুযাক্কার মানে একজন পুরুষ। আর করোটা কি? করোটা হচ্ছে ইফআল মানে এই যে আমর থেকে কথাটা আসছে। তো এভাবে করে আমরা সিগাগুলো আপনাদেরকে ওই ১ম ক্লাসগুলোতে বারবার বুঝিয়েছিলাম। সেখানে দেখলে আপনি ক্লিয়ার হবেন। তো এখন আপনাকে মনে রাখতে হবে ইফআল এটা কিসের সিগা? মুযাক্কারে হাদির। ওয়াহিদে মুযাক্কারে হাজির। ইফআলা তাসনিয়া মুযাক্কারে হাদির। ইফআলু
জমা মুযাক্কার হাদির ইফআলি, ওয়াহিদে মুয়ান্নাস হাদির ইফআলা, তাসনিয়া মুয়ান্নাস হাদির ইফআলনা, এই জমা মুয়ান্নাস হাদির। এখন দেখেন ওই যে আপনাদেরকে বারবার বলছিলাম ২ টি সিগা কখনো পরিবর্তন হয় না। একটা হলো কি জমা মুয়ান্নাসে গয়েব, আরেকটা হলো জমা মুয়ান্নাসে হাদির। দেখেন এখানে নুনটা কিন্তু পড়ে নেই। এখানে ইফআল নাই আছে। ওই যে বলছি না মহিলা কি করে না? এই মহিলা কখনো হিজাব খোলে না এই মহিলারা। এরা ঘুমাইলেও হিজাব থাকে, গোসল করতেও হিজাব থাকে। এই যে দেখেন সেটা কোন দল? এক দল হচ্ছে মুয়ান্নাসে হাদিরের দল, জমা মুয়ান্নাসে হাদিরের দল। আরেক দল হচ্ছে জমা মুয়ান্নাসে গয়েবের দল। এই দোনো দল কি করে না? কখনো তাদের নুনটা পড়ে না। আচ্ছা। তাহলে এগুলো মুখস্থ। মুখস্থ করার কোনো বিকল্প নাই। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলি, ইফআল, ইফআলা, ইফআলি, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। নিঃশ্বাসে এক নিঃশ্বাসে ৫-৭ বার বলবেন। আমি মাত্র ৩ বার বলছি। তাও তো অনেক বেশি। আচ্ছা। এখন কথা হচ্ছে এই তসরিফুল আমর গয়েব ওয়াল মুতাকাল্লিম লিল মারুফ। এই যে আমি বলছি না মুতাকাল্লিম এবং গয়েব ২ টা একসাথে এক প্রকার বলছি। তারা বলছে ৩ প্রকার, আমি বলছি ২ প্রকার। কেন বলছি? কারণ এই যে সিগাগুলো একসাথেই আসে। তো সেটা কোন সিগা? ১ম এ এই ৬ টা সিগা হচ্ছে ওই যে গয়েবের সিগা। তো এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য অর্থের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আমি যদি বলি যে ইফআল, ইফআল তুমি করো, এটা তোমাকে এখন নির্দেশ করতেছি। কিন্তু কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তো আমি বলতে পারি না তাকে যে, "এই তুমি এই করো।" আমি তাকে কি বলবো? সে যেন আমার কাজটা করে। এটা অনেকটা অনুরোধের মতো হয়। আদেশটা কি অনুরোধের মতো যে সে যেন কাজটা করে। তারা ২ জন পুরুষ যেন কাজটা করে। তো এটার অর্থের মধ্যে এভাবে আসে। তো এখন এটা সিগা কি? সিগাগুলো মুখস্থ করতে হবে। লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, লিআফআল, লিনাফআল, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, লিআফআল, লিনাফআল, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, লিআফআল, লিনাফআল, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা, লিআফআল, লিনাফআল। এই যে দেখেন ওই বলছি না জমা মুয়ান্নাসে গয়েব আর কি জমা মুয়ান্নাসে হাদের। এই ২ দল মহিলা কি করে না? তাদের নুন কখনো চেঞ্জ হয় না। তাদের হিজাব খোলে না। এটা মনে রাখতে হবে। হুম? আচ্ছা, তো এটা মুখস্থ হয়েছে? এই যে সিগা সহ মুখস্থ করতে হবে। লিয়াফআল কি কোন সিগা? ওয়াহিদ মুযাক্কারে গায়েব। লিয়াফআলা তাসনিয়া মুযাক্কারে গায়েব। লিয়াফআলু জামা মুযাক্কারে গায়েব। বুঝতে হবে। জমা মুযাক্কার মানে কি? সকল পুরুষ। গয়েব মানে কি? অনুপস্থিত। অনুপস্থিত সকল পুরুষ কাজটা বুঝাইছে। অর্থাৎ এই লিয়াফআলু যদি আপনি বলেন তাহলে এটার ভিতরে কি আছে? জমাম এই মুযাক্কার মানে সকল পুরুষ, গয়েব অনুপস্থিত সকল পুরুষ কাজটা করেছে এটা আছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এবার আমরা মাজহুলে যাব। এই এতক্ষণ যা পড়ছি এগুলো হচ্ছে মারুফ। মারুফ মাজহুল কি? এটা তো আর বলতে হবে না। মারুফ হচ্ছে যার কর্তা জানা থাকে, আর মাজহুল হচ্ছে যার কর্তা জানা থাকে না। তো সেটা আমরা কিভাবে গঠন করব? ওই যে আমরা কি করছি? ফাআলা, ফাআলা হচ্ছে মাদি। মাদি মারুফ। এখন এটাকে মাজহুল করছে কিভাবে? ফু দিয়া, ফুইলা, ফু দিয়া। তারপরে ইয়াফআলু, ইয়াফআলুরে মাজহুল করছে কি দিয়া? ইউফআলু এই যে ১ম এ পেশ দিয়া। এখানেও ওই যে লামে আমর যেটা, লামে আমর জের বিশিষ্ট এটা হচ্ছে ফিক্সড। এটা মাবনি, এটা চেঞ্জ হবে না। এটার পরে যে আলামতে মুজারের আছে তা, এই তাটাকে আমরা কি দিয়ে দিব? পেশ দিয়ে দিব। অথবা ইয়া থাকলে ইয়ার উপরে পেশ দিয়ে দিব। তো আলিফ থাকলে আলিফের উপরে পেশ দিয়ে দিব। হ্যাঁ? এভাবে করে আমরা কি করব? এই এই মাজহুল গঠন করব। তো চলেন মুখস্থ করলে আপনার গঠন হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। মুখস্থ করে পরে ওই যে আমার মতো গুনে, গুনে বের করবেন। মাথায় ঘুরে বের করবেন। তো চলেন মুখস্থ। لتفعل لتفعلا لتفعلوا لتفعلي لتفعلا لتفعلن لتفعل لتفعلا لتفعلي لتفعل لتفعلا لتفعلوا لتفعلي لتفعلا لتفعلن لتفعل لتفعلا لتفعلوا لتفعلي لتفعلا لتفعلن لتفعل لتفعلا لتفعلوا لتفعلي لتفعلا لتفعلن এবার আসেন আ নাহি হাদির লিল মারুফ। এতক্ষণ আমরা কি পড়লাম? সবকিছু আমর পড়লাম। এখন নাহি পড়ব। নাহি কি এটা বারবার উপরে মোটামুটি বলা হয়েছে।
না বোধক, নিষেধ সূচক অর্থাৎ নিষেধ করা। তো সেটা কি করব? মুদারের শুরুতে লাম যুক্ত করব, শেষে জজম দিয়ে দিব। তাহলে কি হবে? লা তাফআল। তো আমরা মুখস্থ করব। এখন আমাদের কাজ সব মুখস্থ। লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। لا تفعل، لا تفعلا، لا تفعلوا، لا تفعلي، لا تفعلا، لا تفعلن، لا تفعل، لا تفعلا، لا تفعلوا، لا تفعلي، لا تفعلا، لا تفعلن। এবার আসেন আমরা فعل النهي الغائب والمتكلم للمعروف। নাহি আল গায়েব ওয়াল মুতাকাল্লিম। গায়েব মুতাকাল্লিম মানে কি? ওই যে ওই মেইন আমর নাহি হচ্ছে হাদিরের। কিন্তু যদি আমরা এই গয়েবের কাউকে আদেশ করতে হয় তাহলে কিভাবে করব? সেটাও তো আমাদের জানতে হবে। তো সেটা হচ্ছে গয়েব মানে কি? অনুপস্থিত। মুতাকাল্লিম মানে আমি। যেমন এই যে দেখেন অর্থ পড়লে বুঝবেন। আমরা দুজন বা সকল পুরুষ যেন না করি অথবা যেন করি। যেন করি মানে হচ্ছে আমর আর না করি মানে হচ্ছে নাহি। ওকে? সব বুঝাইছি বারবার। এবার আমরা মুখস্থ। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা আফআল, লা নাফআল। এই যে লা ইয়াফআলানে আছিল, নুনটা কই গেছে? লা আসার কারণে। এবং আমরের মধ্যে নুন কি পড়ে যায়। তবে ২ টা নুন পড়ে না, সেটা কোনটা? ওই যে হিজাবি ২ মহিলা। ওকে? এবার আসেন যে এটা মুখস্থ। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা আফআল, লা নাফআল, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা আফআল, লা নাফআল। ওকে, মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ এটা হয়ে গিয়েছে। এখন আমরা তাদরিবাতটা পড়ে শেষ করব। তো ক্লাস লম্বা হইলেও এখানে অনেক কিছু শিখার আছে আপনার জন্য। তাদরিবাত মানে কি? অনুশীলনী। ফেইলুল আমর কাকে বলে? যে ফেইল দ্বারা কোনো কোনো আদেশ অনুরোধ বুঝায় তাকে ফেইলুল আমর বলে। উদাহরণ কি? উদাহরণ যেমন ইকরা, তুমি পড়ো, অথবা উতলু, তুমি তেলাওয়াত করো। হ্যাঁ? ইযহাব, তুমি যাও। আচ্ছা। তারপরে আরেকটা বিষয়, আমরা যখন ক্লাস এগুলো শেষ করব, অ্যা আ সম্ভবত এটার পরে ইসমে মুশতাক আছে। ইসমে মুশতাকের পরে আমরা সরফে সগীর পড়ব। সরফে সগীরের মধ্যে আবার এগুলো বারবার আমরা পড়তে ইনশাআল্লাহ আমাদের ঠিক হয়ে যাবে। কোন টেনশন নাই। যতটুকু বুঝতেছেন নিয়মিত ক্লাস দেখে যান। উম যে যেটা প্রয়োজন সেটা নোট করে যান। ইনশাআল্লাহ উপকার হবে। ফেলুল আমর হাদের এর সিগা কয়টি ও কি, কি? উদাহরণসহ লেখো। আমর হাদের এর সিগা কয়টি? ৬ টি। কি, কি? ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ব্যাস লিখে ফেলেন। আমরা হাদের মারুফের গঠন প্রণালী উদাহরণসহ লেখো। আমরা হাদের গঠন প্রণালী কি? প্রথমে আলামতে মুদারিকে বিলুপ্ত করতে হবে। তারপরে কি? একটা আলিফ নিয়ে আসতে হবে। যদি মাঝখানে কি থাকে? জজম থাকে তাহলে আমরা দেখতে হবে এখানে কি পেশ আছে নাকি জের আছে, জবর আছে। যদি পেশ থাকে তাহলে আলিফটা পেশ বিশিষ্ট হবে। যদি জবর এবং জের বিশিষ্ট হয় তাহলে আলিফটা জের বিশিষ্ট হবে এবং শেষে কি করতে হবে? জজম দিতে হবে। এবং যেগুলোর শেষে নুনে এরাবি আছে সেগুলো বিলুপ্ত করতে হবে। তবে ওই যে জমা মুয়ান্নাসে গয়েব আর জমা মুয়ান্নাসে হাদিরের এই আ নুনটা কি বিলুপ্ত হবে না। ব্যাস, গঠন প্রণালী হয়ে গেছে। এটাই। দেখেন কত সহজ, তাই না? আচ্ছা, ফি'লুন নাহি এর গঠন প্রণালী বর্ণনা করো। ফি'লুন নাহি কি করব? ফি'লে মুদারি'। ফি'লে মুদারি' এর শুরুতে কি করব? লা নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে ফি'ল মুদারি' এর শেষে জজম দিয়ে দিব। লা ইয়াফআল। ব্যাস, এরপরে কি করব? ওই যে নুন এরাবি গুলা বাদ দিয়ে দিব। ২ টার মধ্যে নুন কি? থাকবেই। ব্যাস, এতটুকুই মেইন কথা। এরপরে বই দেখে আপনি আরেকটু বাড়াইতে পারবেন, আরো সুন্দর করতে পারবেন। ফেইলুন নাহি কাকে বলে? উদাহরণসহ লেখো। ফেইলুন নাহি কাকে বলা হয়? যে ফেইল দ্বারা কোন নিষেধ করা হয় তাকে ফেইলুন নাহি বলে। উদাহরণ কি? যেমন লা তাফআল, লা তাকরা, তুমি পড়িও না, তুমি পড়ো না। লা তাযহাব, তুমি যাইও না। লা তানসুর, তুমি সাহায্য করিও না। ভুল হলে ভু, শুদ্ধ হলে শুদ্ধ। যে ফেইল দ্বারা কোন কাজের আদেশ করা বোঝায় তাকে ফেইলুল আমর বলে। সঠিক। মুদারে হাদের মারুফ থেকে আমরে হাদের মারুফ গঠিত হয়। সঠিক কথা। আইন কালিমাতে ফাতহা ও কাসরা হলে হামজা হামজাতুল ওয়াসলটি দম্মা বিশিষ্ট হয় না। কাসরা এবং ফাতহা হলে হামজাটি জের বিশিষ্ট হয়। এ কথাটা ভুল। আইন কালিমাতে দম্মা হলে হামজাতুল ওয়াসলটি দম্মা বিশিষ্ট হয়। সঠিক। লা তাফআলু শব্দটি ফেইলুন নাহি মারুফ এর
জমা মুয়ান্নাসে হাদিরের সিগা। না। জমা মুয়ান্নাসে হাদিরের নুন কখনো পড়ে না। এখানে নুন নাই। তার মানে এটা কি? এটা ভুল। এটা জমা মুয়ান্নাসে হাদিরের সিগা না। এটা হলো জমা মুযাক্কারে হাদিরের সিগা। তার মানে এটা ভুল। ওকে, শূন্যস্থান পূরণ করো। যে ফেইল দ্বারা কোন কাজের আদেশ করা বোঝায় তাকে ফেইলুল আমর বলে। আ মুদারির গয়েবের ১ম এ লামুল আমর যোগ করলে কি গঠিত হয়? এই যে এই আমর গঠিত হয় আমরে গয়েব এবং আমরে মুতাকাল্লিম গঠিত হয়। আল আমরুল মুতাকাল্লিমের সিগা কয়টি? ২ টি। কি, কি? ওই যে ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ইফআলি শব্দটি কি? শব্দটি হচ্ছে ফেইলুল আমর। লা নাফআল ফি'লটি ফি'লুন নাহি মারুফ এর অ্যা কোন সিগা? আ নাহি মারুফের জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিমের সিগা। তো একেবারে তাদরিবাত সহ মানে বারবার করে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানাবেন। আমরা সামনে এই যে আসমাউল মুশতাক পড়বো। ধীরে, ধীরে আমরা সরফে সগীর সবকিছু পড়বো। আপনি যদি লেগে থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, আরবি শিখার এবং আরবি গ্রামার বুঝে শিখার তৌফিক দান করুন। আমিন।